হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের এই মাস্টার ক্লাসে আমরা কথাবার্তা বলবো অ্যাডভান্সড নোড ডট জেএস নিয়ে। সো আজকে আমাদের মাস্টার ক্লাসে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন ফয়জুল করিম ভাইয়া। ভাইয়া কাজ করছেন মেন্টল লুপে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আমরা আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবো। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা চ্যাটে লিখে জানাবো, আমরা সেখান থেকে কোয়েশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করবো। ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম এই মাস্টার ক্লাসে জয়েন করার জন্য। ফার্স্টে একটু একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই কোর্সটা আসলে একটা অ্যাডভান্স কোর্স বানাইছি, এবং এখানে আমি চেষ্টা করছি আসলে আমার লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো এবং অ্যাডভান্স যে জিনিসগুলো আমি মনে করি যে আমাদের কাজে লাগবে সিনিয়র হতে গেলে বা সিনিয়র হওয়ার জন্য, সেগুলো এক্সপ্লেন করছি। এখন এই মাস্টার ক্লাসটাতে, অ্যাজ দ্য টাইটেল সাইড, আমরা চেষ্টা করছি এই কোর্সটা নিয়ে ডিসকাশন করার জন্য। সো I'll try my best to touch a lot of topics, but I will not go in depth on any of that. So এটা একটা ওভারভিউ বলতে পারেন আপনারা এই কোর্সটার, ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট আপনাদের সাথে একটা কন্টেক্ট সেটিং করে দিলাম। নাও লেটস গেট স্টার্টেড। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা জানাবেন, এবং আমাদের সাথে যে ভাইয়া আছেন, উনি, ওকে, উনি হচ্ছে আমাদের সাথে পরে আমরা কোশ্চেন আনসার নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আই থিঙ্ক স্লাইড দেখা যাচ্ছে। স্লাইড কি? জাস্ট একটু ইন্টারাপ্ট করবো, সেটা হচ্ছে জি। আপনার এই যে স্ক্রিন শেয়ার করার পর নিচে যে বারটা আছে এখানে মোর অপশনে গেলে একটা অপশন পাবেন ডিসেবল অ্যানোটেশন, এইটা একটু অন করে দিতে হবে ভাই। এখানে না ভাই, ওই যে নিচে যে সবুজ যে বারটা আছে না, হ্যাঁ। ওইখানে আপনি যদি মোর অপশনে ক্লিক করেন, মানে স্ক্রিনটা আপনার যেখানে ও, শেয়ার হচ্ছে ওইখান থেকে হ্যাঁ। ও, ওকে। হোস্ট অপশনসে গেলে, অ্যানোটেশনে গেলে আপনি করতে ডিসেবল পারবেন না? ডিসেবল অ্যানোটেশন। আচ্ছা, 1 সেকেন্ড। পাইছি মনে হয়, ডিসেবল অ্যানোটেশনস জি ফর জি, আদার্স, হয়েছে ভাই, জি আছে হয়েছে। না? ওকে। আর স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? একদম ভাই। ওকে, নাইস। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এগেইন, যারা করে কোশ্চেন থাকলে জাস্ট পপ ইনটু দ্য চ্যাট, উইল বি addressing I think most of them. Okay, so it's very hard to squeeze the whole course into one master class, but I'm not sure how can I do that. Let's see. So first of everything, যে মার্ন বলতে আমরা যেটা বুঝি, মার্নের এম দিয়ে অবশ্যই কি মঙ্গো, এক্সপ্রেস, রিয়াক্ট অ্যান্ড নোড, খুবই পপুলার একটা টপিকস বর্তমান যুগে। এবং আমি যেটা ফিল করছি যে আমরা যখন কাজ শুরু করি মোটামুটি এইগুলার সারফেস লেভেলে কাজ শিখেই আমরা আসলে জবে ঢুকে যাই, মোটামুটি কাজ করতে থাকি এবং দিন পার হয়ে যায়। বাট এই প্রতিটা সিস্টেমের, প্রতিটা ফ্রেমওয়ার্কের, প্রতিটা টেকনোলজিরই ইন ডেপথ অনেক কিছু কিন্তু আমাদের জানা দরকার, যেটা আমরা জানতে পারি না। প্রবলেম হচ্ছে আমরা জানিই না আসলে কি জানা দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই চারটা জিনিস ছাড়াও আসলে আমাদের একটা রিয়েল প্রজেক্ট করতে গেলে আরও অনেক কিছু লাগে, যেটা আসলে এই চারটা ওয়ার্ড, চারটা অক্ষরের মধ্যে হয় না। সো যদিও এটা বলতেছি মার্ন, বাট ইটস নট অনলি মার্ন, ইটস ইভেন মোর দ্যান মার্ন। এখন কথা হচ্ছে যে আমি যে এই যে কোর্সগুলো বা কথাগুলো বলবো, যদি ধরেন গতানুগতিক ধারায় আমি যদি আপনার সাথে শেয়ার করি, ভাই এটা হচ্ছে গিয়া মঙ্গো, এটা হচ্ছে গিয়া রিয়্যাক্ট, এটা হচ্ছে গিয়া নোড, তাহলে জিনিসটা আসলে না খুব বেশি, আপনারা যে অফিসে কাজ করেন, আপনারা যারা এইম করতেছেন সিনিয়র হওয়ার জন্য বা অলরেডি সিনিয়র হয়ে গেছেন, আপনাদের রিয়েল প্রজেক্টের রিয়েল সিনারিওর সাথে ম্যাপ করতে পারবেন না, বিকজ ইউ অলরেডি নো দিস থিওরি, রাইট? হাউ ক্যান আওয়ার রিকোয়ারমেন্ট কামস টু দিস, দ্য সিনট্যাক্স অ্যান্ড গোস টু প্রোডাকশন, এই যে জার্নিটা, এটা আসলে শুধুমাত্র টেকনোলজি শেখা কিন্তু হয় না। দ্যাটস ওয়াই আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে একটা প্রজেক্টের কনসেপ্ট দেওয়ার জন্য, যে আপনারা বলছেন যে ওকে ফাইন, উইল বি বিল্ডিং এ প্রজেক্ট, মেবি উইল নট কমপ্লিট দ্য হোল প্রজেক্ট, বাট অ্যাট লিস্ট we are aiming for a project, number one. Number two,
এই যে প্রজেক্টটা, এই কনসেপ্টটা, এটা কিভাবে আসলে আমরা যখন ডেভেলপমেন্ট করি, ডেভেলপমেন্টের আসার আগ পর্যন্ত কত রকমের ফেজ পার হয়ে আসতে হয়, সেটাও কিন্তু আমরা যারা সিনট্যাক্স লিখি আমরা বুঝি না, বাট একটা সিনিয়রের জন্য আমি যেটা ফিল করি, উই শুড নো দ্যাট এই যে লাইনটা লিখতেছি, এই কোডটা লিখতেছি, এইটা ইউজারের কাছে কেন যাচ্ছে, এখানে ইউজার কিভাবে ইউজ করবে। ফর এক্সাম্পল, একটা ফাংশন আপনি লিখছেন, এই ফাংশনটা হয়তোবা ইউজার দিনে একবার ইউজ করবে না, কিন্তু আপনি এটার জন্য এমন ইঞ্জিনিয়ারিং করছেন যেটা আসলে অপ্রয়োজনীয়। অন্যদিকে দেখা যাচ্ছে একটা সার্চ ফাংশনালিটি প্রত্যেকটা ইউজার প্রত্যেক দিন প্রায় 50-60 বার ইউজ করবে, এটা আপনি গুরুত্বই দিচ্ছেন না, ঠিক আছে, বিকজ ইউর জাস্ট রিলাইং অন দ্য ডেটাবেস। সো এই যে আমাদের রিয়েল রিকোয়ারমেন্টের সাথে আমাদের রিয়েল সিনট্যাক্সের যেই অমিলটা বা কানেকশন লেসটা, এটা যেন না হয়, দ্যাটস ওয়াই আমি এই কোর্সের জন্য শুরু করছি দ্য প্রজেক্ট জার্নি দিয়ে, যে উই ফার্স্ট নিড টু নো হোয়াট উই আর বিল্ডিং। সো এই যে প্রজেক্টটা আমি বানাচ্ছি, এটার জন্য একটা কনসেপ্ট নিয়ে আসছি, নাম দিচ্ছি হচ্ছে কমিট স্ট্রিমস। এটা একটা জাস্ট এমভিপি, এটার নাম হচ্ছে মানে হচ্ছে গিয়ে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যদি আপনারা না জানেন। সো এখানে চেষ্টা করছি আপনাদেরকে আমার যে কনসেপ্টটা, আমি আসলে কী চিন্তা করতেছি সেটা আপনাদের সাথে বোঝানোর জন্য। অফকোর্স এখানে সব কিছু দেখবেন না, বিকজ এইটা নিয়ে কয়েক ঘন্টার লেকচারই আছে আমার। হ্যাঁ, বাট এটা একটা ওভারভিউ যে আমি একটা কমিট স্ট্রিমসের একটা প্রজেক্ট কিভাবে আমি চিন্তা করতেছি, কিভাবে এটাকে ব্রেকডাউন করতেছি, কিভাবে এটাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি, সব কিছু এখানে থাকবে। এছাড়াও একটা যে ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, যে আমরা আমরা তো ম্যাক্সিমাম আমরা কি আসলে ডেভেলপার, বা আমরা আরো দেখা যায় যে ইউএক্স এক্সপার্ট না। হ্যাঁ, এভাবে চিন্তা করি, ইউএক্স এক্সপার্ট না। ফর এক্সাম্পল ফিগমা আমাদের বেশিরভাগই জানার কথা না যারা মার্ক শিখতে আসছি। এখন আপনি যদি এই ইউআইটা কীরকম হবে এটা যদি দেখতেই না পারেন, ফিল করতে না পারেন, তাহলে সমস্যা। সো আমি দেখাইছি আপনাদেরকে একটা স্টোরি বুক, যে কেন স্টোরি বুক দরকার, কিভাবে দরকার, কিভাবে করে আপনি ইউএক্স এর সাথে কমিউনিকেট করতে পারতেছেন, যে হ্যাঁ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস, দিস ইজ হাউ ইট উইল সি বা ভিজিবল ইনটু দ্য ক্লায়েন্ট ওয়ার্ল্ড। সো দ্যাটস ইট। এখন কমিট স্ট্রিমসের যে এই থিওরি, এই স্টোরি বুকস, এই রিকোয়ারমেন্টগুলা আমাদের কমপ্লিট হওয়ার পরের স্টেপটা কি বলেন তো? সেই স্টেপটা হচ্ছে কি আমাদের রিয়েল কোডিংয়ে শুরু করা। এখন রিয়েল কোডিং যদি শুরু করি, সো উই স্টার্ট উইথ দ্য নোড। এখন নোড জেএস দিয়ে তো আমরা তো আসলে ফ্রেমওয়ার্ক বানাই, তাই না? এটা একটা রান টাইম। সো ফ্রেমওয়ার্ক বলতে আমরা বুঝি এক্সপ্রেস জেএসকে। এখন হোয়াট ইজ এক্সপ্রেস জেএস, সেটা নিয়ে অনেক কথা আছে। রিকোয়েস্ট রেসপন্স, কীভাবে পাইপলাইন কাজ করে, কীভাবে মিডলওয়্যার কাজ করে, তারপর কীভাবে আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা হওয়া উচিত, অনেক কথা এখানে বলছি আমি এক্সপ্রেস জিএস নিয়ে। সো এক্সপ্রেস জিএস হচ্ছে একটা আমাদের কি, একটা ওয়েব সার্ভার ফ্রেমওয়ার্ক, যেটা আমি আসলে ইউজ করছি এপিআই বানানোর জন্য। এখন বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায়, বা আপনি যদি টিউটোরিয়ালগুলো দেখেন, আপনি দেখবেন যে, বা আমি যখন ওপেন সোর্সে বেশ কিছু কোড দেখছি আমাদের বাংলাদেশি ভাইদের, দেখা যায় যে ওই সিঙ্গেল ফাইলের মতো অনেক কিছু করে। রিয়েল প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে আসলে কোনো রকমের কোনো চিন্তাই করা হয় না। বাট রিয়েল ওয়ার্ল্ড, রিয়েল প্রজেক্টে একটা প্রজেক্টের স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার, এটা সিরিয়াস ইস্যু। দ্যাটস ওয়াই আমি প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে হিউজ পরিমাণে কথাবার্তা বলছি। কেন এখানে এই ফোল্ডারটা থাকা দরকার, কেন এখানে এই ফাইলটা থাকা দরকার, কেন এখানে আমাদের এই সাব মডিউলগুলো থাকা দরকার, এবং এটা না হলে কি সমস্যা, থাকলে কি সুবিধা, অনেক কথাবার্তা বলছি। সো প্রজেক্ট স্ট্রাকচারটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। এবং যদি আপনি জিনিসটা কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার যেই প্রজেক্টের স্কেলেবিলিটি, হ্যাঁ, 10টা মডিউলের জায়গায় নেক্সট 10 বছরে, নেক্সট 2 বছরে দেখা গেল যে 50টা মডিউল চলে আসছে। বাট যদি আপনার স্ট্রাকচারটা, ফাউন্ডেশনটা ঠিক থাকে, দ্যাট মিনস প্রজেক্ট আর্কিটেকচার ঠিক থাকে, দেখা যাবে যে আপনার সেই প্রজেক্ট স্কেল করতে খুব বেশি সমস্যা হবে না। কোড বেস, নট লাইক রান টাইম, নট প্রোডাকশন, আই মিন লাইক দ্য কোড বেস স্কেলেবল করতেও সমস্যা হবে না। সো এটা নিয়ে অনেক কথাবার্তা আমরা বলছি। হ্যাঁ, এখন প্রজেক্টের স্ট্রাকচার না হয় আমরা বানাইলাম, এখানে এই মডিউল থাকবে, এখানে কমনগুলো থাকবে, এখানে লগ থাকবে, সব কিছু আমরা করলাম, ডাটা অ্যাক্সেস এখানে থাকবে। বাট হাউ অ্যাবাউট দ্য এপিআই? হাউ উইল আওয়ার ক্লায়েন্ট সাইড, দ্যাট মিনস রিয়াক্ট, উইল টক উইথ আওয়ার সার্ভার? উই নিড এপিআই। সো হোয়াট ইজ এপিআই? কি কি জন্য রেস্টফুল এপিআইটা দরকার,
কিভাবে এটা আমরা ডেভেলপ করব, কিভাবে এগুলো আমরা রান করব, কিভাবে টেস্ট করব। টেস্ট কোড নিয়ে আমি এখানে সিরিয়াস লেভেলে ডিপ ডাইভ দিছি। ঠিক আছে, মকিং, স্টাবিং, এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। ঠিক আছে, সো এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। এখন আপনার চিন্তা করে দেখেন, আপনার এপিআই রেডি হয়ে গেছে। ইট উইল অ্যাকসেপ্ট রিকোয়েস্ট অর ইয়েস কানেকশন ফ্রম দ্য ক্লায়েন্ট, এবং সে আমাদের এক্সপ্রেস জিএস দিয়ে এটাকে এক্সিকিউট হচ্ছে। বাট হোয়ার ইজ দ্য ডেটা? ডাটা লাগবে না? সো ফর দ্য ডেটা উই নিড মঙ্গোডিবি অ্যান্ড মঙ্গুস। এখন মঙ্গোডিবি কেন ইউজ করতেছি এখানে আমরা? এটার অনেক পপুলারিটি, নাম্বার ওয়ান, এটা হচ্ছে গিয়ে স্কিমালেস, দ্যাট মিনস উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়ান্ট অন দ্য ডেটা। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা আমরা যে স্টার্ট আপে কাজ করি, স্টার্ট আপের সেক্টরে দেখা যায় যে এই আহ, এটার যে পারফরমেন্স এবং এটার যে স্কিমালেসের যে এই কনসেপ্টটা, এটা আমাদের ডেভেলপ করতে খুব সুবিধা করে। ঠিক আছে, যে মাইগ্রেশন মাইগ্রেশন কিছু করা লাগে না, ফরেন রিলেশনশিপ দরকার, এটা একটা প্রবলেমও আছে, এটা নিয়েও কথা বলছি। বাট ওভারঅল এইটার যে সুবিধাটা স্টার্ট আপ ওয়ার্ল্ডে খুবই বেশি। সো এটা একটা আমাদের ডিফ্যাক্টো হয়ে যায়। এদের আপনি দেখেন মার্নের এমটাই তো আসছে এখান থেকে, ঠিক না? নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা কি মঙ্গোডিবিতে র লেভেলে কোড করব মঙ্গোডিবি ড্রাইভার দিয়ে? করা যাইতো, বাট যেহেতু আমরা এখানে চেষ্টা করছি যে একটু ম্যাচিওর লেভেলে কাজ করানোর, সো এই জন্য আমরা এখানে মঙ্গুস নিয়ে আসছি। মঙ্গুজের স্কিমাটা কীভাবে ডিজাইন করব, কীভাবে ডিফাইন করব, কীভাবে মঙ্গুজের স্কিমাটা আমাদের ডাটা লেয়ারের সাথে কথাবার্তা বলবে, সার্ভিস লেয়ারে কথা বলবে, কিভাবে আমাদের এপিআই লেয়ারে যাবে, কিভাবে আমাদের ব্রাউজার পর্যন্ত ডাটাটা যাবে। সো এই টোটাল এন্ড টু এন্ডের ডিসকাশনটা আমাদের করতে হয়েছে, অ্যান্ড উই হ্যাভ ইউজড মঙ্গুস ফর দ্যাট কেস। এবং বরাবরের মতোই এই জিনিসটা আমাদের টেস্ট কোড কভার করা হয়েছে, টেস্ট কোড দিয়ে কভার করা হয়েছে। সো টেস্ট কোড লেখা এখানে আমি একটা ভেরি আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে দেখাইছি। এখন বেস লাইনে কিন্তু এটুকু শেষ, মানের কাজ কিন্তু শেষ। চিন্তা করে দেখেন, মঙ্গো আসছে, রিয়াক্ট দিয়ে আপনি কোড লিখবেন, রিয়াক্ট দিয়ে ফার্স্ট একটু দেখাইছি, দেন এম ই এক্সপ্রেস দিয়েও দেখাইলাম, লাস্টে গিয়ে এন এন তো নোট সব কিছুর ফ্রেমওয়ার্ক। সো মানের কোর্স কিন্তু শেষ। বাট যেহেতু এইটা আমাদের মার্নের কোর্স থিওরিটিক্যালি, বাট আরেকটু অনেক কিছু আছে। সো উই হ্যাভ স্টার্টেড, আই হ্যাভ স্টার্টেড দ্য সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস। সো এখানে আমরা কথা বলছি ওয়াসপ নিয়ে। ওয়াসপ হচ্ছে গিয়া অনেক বড় ওয়ার্ড, এনিওয়ে। সো এছাড়াও সিকিউরিটি আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কী কী জিনিস সিকিউরিটি আমাদের চিন্তা করতে হয়, কেন চিন্তা করতে হয়, কত রকমের সিকিউরিটি কনসেপ্ট আছে, সব কিছু আমি এখানে দেখানোর চেষ্টা করছি। অ্যাটলিস্ট এইগুলা করলে আপনার অ্যাপ্লিকেশন প্রিটি মাচ স্ট্যান্ডার্ড বলা যাবে আর কি, বিকজ আমরা এখানে ওয়াসপের কনসেপ্টগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছি। হ্যাঁ, সো এই একটা ব্যাপার, প্রোটেক্ট ইউর অ্যাপ্লিকেশন ফ্রম কমন ওয়েব সিকিউরিটি থ্রেটস। এছাড়াও, সরি নট এছাড়াও, আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে সিকিউরিটির পরে দেন হচ্ছে কি আপনাকে কি করতে হবে, যে ইউজার যখন আপনার সাথে সিস্টেমের সাথে কথা বলবে, দিস ইউজার যে আসলেও এই রিসোর্সটা পাবে কি পাবে না, বা হু আর ইউ, এই কনসেপ্টটাকে বলি আমরা অথেন্টিকেশন। ঠিক আছে, সো এই যে এটাকে যে অথেন্টিকেট করতে হবে, কিভাবে অথেন্টিকেট করবো আমরা, এটা নিয়ে আমি সিরিয়াস লেভেলে কথাবার্তা বলছি। লাইক পাসপোর্ট জিএস দিয়ে একদম ধরে ধরে প্রতিটা কোড বোঝানো, ডিবাগ করানো, তারপরে ডিবাগ করে যে ভেরিয়েবলগুলো ডাটা দেখানো, তারপরে সেশন ম্যানেজমেন্ট কেমনে করতেছি, কিভাবে সেশন চেঞ্জ করা যাচ্ছে, লগ ইন লগ আউট, টোটাল ফ্লো। ইন্টারেস্টিংলি আমরা এখানে দেখাইছি হচ্ছে গিয়ে গিটহাব অথেন্টিকেশন। হ্যাঁ, সো ইউ ক্যান ফলো গুগল অথেন্টিকেশন সেম ওয়ে। গিটহাব অথেন্টিকেশনটার জন্য আমাদেরকে গিটহাবের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ক্রিয়েট করতে হয়েছে, সেট আপ করতে হয়েছে, সেগুলো দেখাইছি। এবং ক্লায়েন্ট সাইড থেকে আপনি যখন ক্লিক করবেন, ক্লিকটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে, তারপরে ডাটাটা কি পাচ্ছে, কলব্যাকটা কি হচ্ছে, সেই কলব্যাকটা পাই আমি ডাটাবেজে কি করতেছি, এভরিথিং, আই মিন এভরিথিং এখানে দেখানো হয়েছে। আই হোপ ইউ লাইক, আই হোপ ইউ উইল লাইক ইট ইফ ইউ সে ইট। বাট অথেন্টিকেশনটা হইল, বাট অথরাইজেশন জিনিসটা কি? অথরাইজেশন জিনিসটা হচ্ছে যে ওকে ফাইন, ইউ ক্যান সি দ্য সিস্টেম, বাট ডু ইউ হ্যাভ পারমিশন টু সি দ্যাট রিসোর্স? সো সিস্টেমটা আপনি ঢুকতে পারবেন, বাট পার্টিকুলারলি ওই যে এন্ড পয়েন্টটা বা ওই যে ফাংশনটা
এই ইউজারের কল করার পারমিশন আছে কিনা। সো নাও ইট কামস উইথ দ্য মোর granular level permission management, that means called authorization. Are you authorized to do that? সো অথরাইজেশনটা কিভাবে পাসপোর্ট জিএসটি আমরা করব, কিভাবে আমরা নর্মাল ইউজার অ্যাডমিন ইউজারকে আলাদা করব, কিভাবে আমরা প্রোগ্রামেটিক্যালি অথরাইজেশনগুলোকে হ্যান্ডেল করব, পুরো কাজটা এখানে আমি আপনাদেরকে দেখাইছি। এরপর আছে হচ্ছে আমাদের এরর হ্যান্ডলিং। এরর হ্যান্ডলিং জিনিসটা যে এত ইম্পর্ট্যান্ট, মানে যারা আসলে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করেন নাই তারা আসলে কখনো বুঝবেন না। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার কোড চলে গেছে প্রোডাকশনে, ঠিক আছে, প্রোডাকশনে আপনার বিভিন্ন ইউজার ইউজ করতেছে। এখন কোন একটা ইউজার ক্লেম করছে যে এটা কাজ করে না। এখন হাউ ডু ইউ ফিগার আউট কেন কাজ করে না? ইউ ক্যান্ট, দেয়ার ইজ নো ওয়ে আনলেস ইউ হ্যাভ প্রপার লগস। এখন আপনি যদি প্রপার লগসে যান, আপনি দেখবেন যে এররগুলা ঠিক মতো লগ হয়েছে কিনা। দ্যাট মিনস আপনার কোডের, আপনারা যারা প্রোগ্রামার তারা জানেন ট্রাই ক্যাচ ব্লক যেগুলো আছে অ্যাকচুয়ালি। সো ট্রাই ক্যাচ ব্লকগুলা ঠিক মতো কোড করা হয়েছে কিনা, এররগুলা ক্যাচগুলোর যে এররগুলা ঠিক মতো হ্যান্ডেল করা হয়েছে কিনা। এরপরে কথা আছে, আপনার 50টা ফাইলের 500টা ফাংশন আছে, আপনি কি সেম কোড 500 জায়গায় করতেছেন, নাকি আপনার সেন্ট্রালাইজড কোনো ওয়ে আছে যেখানে আপনি সমস্ত এররগুলোকে হ্যান্ডেল করতেছেন। সো এই ব্যাপারগুলো আমরা এরর হ্যান্ডলিংয়ের মধ্যে দেখাইছি। নেক্সট যে টপিক সেটা হচ্ছে পারফরম্যান্স। পারফরম্যান্স ছাড়া আসলে কোনো অ্যাপ্লিকেশন আমাদের ডিপ্লয় করাই উচিত না আসলে, পারফরমেন্স টেস্টিং ছাড়া। তো পারফরমেন্স টেস্টিংটা নিয়েও আমি কথাবার্তা টুকটাক বলছি, খুব ইনডেপথ বলা হয় নাই, বিকজ এটা আসলে আমাদের রিয়েল যে অ্যাডভান্স জিনিসের সাথে খুব বেশি যায় না, উই ডোন্ট নিড দ্যাট মাচ। বাট আমি আপনাদেরকে বেশ কিছু কনসেপ্ট দিছি এবং বেশ কিছু গাইডলাইন দিছি কীভাবে আমরা এগুলাকে আসলে মেজার করতে পারি, কীভাবে আমরা এগুলাকে আসলে এনশিওর করতে পারি যে আমার অ্যাপ্লিকেশনটা, আমার কোডটা উইল ওয়ার্ক ইন দিস সিচুয়েশন। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার কোড যদি মাত্র 500টা ইউজারের রিকোয়েস্ট হ্যান্ডেল করতে গিয়ে মরে যায়, দ্যাট মিনস হোয়াট, আপনার কুইরিতে সমস্যা আছে সাপোজ। সো জাস্ট, সো ইউ নিড টু ডু সাম কাইন্ড অফ কি লগিং অ্যান্ড আদার স্টাফ, এগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা বলছি। নেক্সট থিং হচ্ছে টেস্টিং অ্যান্ড কোয়ালিটি। সো ইউ কোড দিস, ইউ রান দিস, নাও হোয়াট ইউ নিড টু ডু, টেস্ট ইট। সো এই যে টেস্ট আমাদের কয়েকভাবে করা সম্ভব, টেস্ট কোড লেখা সম্ভব এবং টেস্ট অটোমেশন করা সম্ভব, ঠিক আছে। সো এগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলছি। এখন কটা বাজে, 24 বেজে গেছে। ওকে, এখন এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা তো আসলে শুধুমাত্র একটা কম্পিউটারে চলবে না, ঠিক না? এটা চলবে কত জায়গায়, আপনার মেশিনে চলবে, যদি আপনার টিমমেট থাকে টিমমেটের মেশিনে চলবে, যদি আপনার কোম্পানি বা টিমটা একটু বড় হয় স্টেজিংয়ে চলবে, প্রোডাকশনে চলবে, তাই না? এখন স্টেজিং আর প্রোডাকশনের ইনফরমেশনগুলো কি আপনার পাওয়ার কথা? তা কিন্তু না। আবার আপনার কোড যখন রান হবে, এই কোড রান হওয়ার সময় যেই ইনফরমেশনগুলো দরকার সেগুলোকে রিয়েল ডেভেলপমেন্টের ইনফরমেশন পাওয়া দরকার, পাওয়ার কথা তা কিন্তু না। দ্যাট মিন্স আমাদের পুরো প্রজেক্টের কোডগুলোকে এমনভাবে আর্কিটেকচার করতে হবে যেন এটার যেই কনফিগারেশন ইনফরমেশনগুলা আমরা খুবই ইজিলি চেঞ্জ করতে পারি। আপনারা মোটামুটি যারা কাজ করছেন তারা জানেন ডট ইএনভি একটা ওয়ে, বাট হোয়াট আই ডিড, আমি ডট ইএনভির ধরেন আপগ্রেডেড ওয়ে, দ্যাট হাইব্রিড অ্যাপ্রোচ লাইক কনফিগ ফাইল এবং ডট ইএনভির কয়েকগুলা ডট ইএনভি ডেভ, এনভি প্রোডাক্ট, প্রোড, ইনভি, ওয়াট, কীভাবে মিক্সের ম্যাচ করে আমরা আমাদের প্রজেক্টগুলোকে রেডি করতে পারি সেটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক কথাবার্তা বলছি। আই রিয়েলি লাইক ইট ওয়েন আই অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট দিস সিস্টেম। সো ইয়া, দিস টু থিংস। লগিং নিয়ে তো কথা বললাম একটু আগেই। সো লগিং আর এরর হ্যান্ডলিং আসলে গো সাইড বাই সাইড। ইফ ইউ ডোন্ট হ্যাভ প্রপার লগিং মেকানিজম, এরর হ্যান্ডলিং আসলে খুব বেশি আপনাকে হেল্প করতে পারবে না, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আপনার রিয়েল এক্সাম্পল একটা দিই। লাস্ট উইকে আমি একটা ক্রোন, ক্রোন জেনারেট প্রতি টাইম পর পর রান করে ফাংশন একটা। সো আমি একটা ক্রোন সিস্টেম ইমপ্লিমেন্ট করছি আমাদের অফিসে। সো আই হ্যাভ টু এনশিওর দ্যাট ইট ওয়ার্কস পারফেক্টলি। সো আফটার কাপল অফ আওয়ার্স আমি পুরো লগটা দেখছি, দেখে দেখছি যে ঠিক আছে,
এটা ঠিকমতো কাজ করে। তার মানে আমাকে একটা এক্সিকিউশন আইডি সেট করতে হয়েছে যখন আমার প্রতিবার ক্লোনটা রান হচ্ছে, সো দ্যাট আই নো এই এক্সিকিউশনের সময় এই লগগুলো লেখা হয়েছে, তাই না? সো এগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি, শো করছি। এবং ক্লাউড লগিং প্ল্যাটফর্ম কীভাবে আমরা সেট আপ করতে পারি, কীভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি, সেগুলো যেমন ডাটাডগ বা দিক থেকে হচ্ছে কি লগলি, কীভাবে আমরা কাজ করি, সেগুলো আমি আপনাদেরকে দেখাইছি। দেন ডেভেলপমেন্ট শেষ, ডেভেলপমেন্টের যা যা দরকার মোটামুটি আমরা কাজ করছি। হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে গিয়া এটাকে এখন ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার জন্য আমি যতদূর শুনছি বাংলাদেশে এখন আমাদের প্রচুর কোম্পানি এখনও ম্যানুয়ালি ওই সিআর চেঞ্জ রিকোয়েস্ট ফাইল মেইল করে তারপরে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে, একজন অ্যাপ্লাই করে, একজন মেইল করে, মানে খুবই প্যাথেটিক অবস্থা। বাট দিস ইজ নট, ইট শুড বি হাউ ইট শুড বি। উই শুড অ্যাটলিস্ট ট্রাই টু ইমপ্লিমেন্ট সিআইসিডি। সো আমি দেখাইছি কিভাবে আমরা গিটহাবের মধ্যে সিআইসিডি অ্যাপ্লাই করতে পারি, এবং আমি একদম স্ক্র্যাচ থেকে ওয়ান বাই ওয়ান আমি ডিজিটাল ওশান এবং হচ্ছে ভার্সেল এবং এদিক থেকে আমার মেশিনেও উবুন্টুতেও আমি একদম প্রপারলি সিআইসিডি কনফিগার রান করায় দেখাইছি যে এই দেখেন কমিটটা করলাম, এই যে পাইপলাইন রান হচ্ছে, এই যে কোড ডিপ্লয় হয়েছে, এই দেখেন আমাদের ডিপ্লয়মেন্ট ফাইল আসছে, এই যে আমাদের ইউআরএল চেঞ্জ হয়েছে, এই যে ডাটা চেঞ্জ হচ্ছে, এবং ডাটাবেজের কনফিগারেশন কিভাবে হচ্ছে, প্রত্যেকটা জিনিস একদম এন্ড টু এন্ড সব দেখানো হয়েছে এখানে। অ্যান্ড ইটস রিয়েলি ইন্টারেস্টিং টু সি। সো সিআইসিডি এর সাথে ডিপ্লয়মেন্টটা জড়িত। এখন ডিপ্লয়মেন্টের পরে, এখন ডিপ্লয়মেন্ট করব যে এখন সফটওয়্যারটা রান হবে কিভাবে? ধরেন উবুন্টু সার্ভারের মধ্যে আমার কোড গেল, দেন হোয়াটস নেক্সট? আমি কি ওই যে আমাদের যে নোট জেএস এর এনওডি স্পেস দিয়ে নাকি নোডমন ইউজ করব? হ্যাঁ, জাস্ট ফর ইনফরমেশন, in the production we must not use nodemon and normal node space file name, never. We should use some other management thing like pm2 or other things. Forever একটা আছে, যদিও এটা খুব বেশি ইউজ হয় না, ডকার হলে ডকারের কেস আলাদা। সো পিএম2 নিয়ে অনেক কাজ দেখাইছি আমি এখানে। এছাড়াও উবুন্টু একটা কমন জিনিস। উবুন্টু আসলে বর্তমান যুগের অলমোস্ট ডিফ্যাক্টো ওএস সার্ভার বলতে পারি আমরা এটাকে, সার্ভার ওএস বলতে পারি, ঠিক আছে? সো উবুন্টুর ব্যাপারে বেশ কিছু কথাবার্তা বলছি এখানে আমি, কেন কিভাবে ফোল্ডার স্ট্রাকচার কী হওয়া উচিত, কিভাবে আমাদের কাজগুলো করা উচিত সেগুলা। এটা খুব ইন্টারেস্টিং। ধরেন আপনি এত ডিপ্লয়মেন্ট করলেন, বাট আপনি যখন আপনার ক্লায়েন্ট যখন কোনো কিছু হিট করবে, তাই না? সো ইউ নিড এ ডোমাইন। সো আমি এখানে যেটা দেখাইছি সেটা হচ্ছে আমার গোডাডি অ্যাকাউন্টে ঢুকে আমার যে কমিট স্ট্রিমস যে ডোমেইনটা আছে কিনছি, সেটার সাথে আমার যে ডিজিটাল ওশানের যে আইপিটা আছে, কীভাবে আমরা এটাকে ম্যাপ করতে পারি, কীভাবে আমরা এটাকে এনজিনেক্স সেট আপ করে কীভাবে আমরা এটাকে বাইপাস করতে পারি, আই মিন নট বাইপাস, প্রক্সি, ফরওয়ার্ড প্রক্সি করতে পারি, সেগুলো দেখাইছি এখানে, ঠিক আছে? সো চিন্তা করে দেখেন আমার এখানে কি কি আছে, একটা ক্লায়েন্ট আছে, একটা এপিআই আছে। সো কিভাবে আমি সাবডোমেইনগুলো কনফিগার করছি, কিভাবে সাবডোমেইনের কনফিগারেশনের সাথে এনজিনিয়ার্সের কনফিগারেশন করছি, হ্যাঁ, কিভাবে সার্ভার ব্লকগুলোকে ডিজাইন করছি, ডিফাইন করছি, প্রক্সি কিভাবে করছি, সবগুলো এখানে আমাদেরকে আপনাদেরকে আমি ধরে ধরে দেখাইছি। নট 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 ইজি থিং, লাইক কমপ্লেক্স থিং। এছাড়াও এসএসএল, বর্তমান যুগে কে আমরা এইচটিটিপি দিয়ে হিট করি, সবাই আমরা খুঁজি এইচটিটিপিএস। সো কীভাবে আমরা এইচটিটিপিএস ডিজাইন, নট ডিজাইন, অ্যাকোয়ার করব এবং অ্যাসাইন করব আমাদের ডোমেনের সাথে, আমাদের ইঞ্জিনিয়ারিংসের সাথে, সেগুলো এখানে দেখানো হয়েছে। বাট ভাই এইগুলা শেষ না, এরপর আরও অনেক কিছু পড়ার আছে যেটা আমি আপনাদেরকে দেখাই নাই, আমি খুবই সরি, বিকজ আই হ্যাভ টু স্টপ সামওয়্যার, রাইট? সো যা বলছি এগুলো দেখাইছি, বাট যারা আসলে খুব ইন্টারেস্টেড, যারা আসলে পরে পড়াশোনা করতে চান, দিজ আর দ্য থিংস আই থিঙ্ক ইউ শুড স্টাডি ইভেন মোর। এবং মাইক্রোসার্ভিস নিয়ে আমি নিজেও একটা চিন্তা করতেছি কিছু করার, বাট ইটস এ নেভার এন্ডিং স্টাডি। মাইক্রোসার্ভিস, গ্রাফকিউএল, সার্ভারলেস যদিও সরাসরি নোট জিএস এর সাথে সম্পর্কযুক্ত না, বাট কীভাবে সার্ভারলেসের কনসেপ্টটা নোট জিএস এর সাথে আমরা ইমপ্লিমেন্ট করে স্কেলেবল সিস্টেম বানাতে পারি, ইটস এ গুড থিং টু স্টাডি। ওয়েব সকেটস দেখানো হয় নাই, বাট ওয়েব সকেটস একটা এটা বিল্ট ইন থিং ইন দ্য ওয়েব বর্তমানের জন্য বলা যায়, বিকজ ডুপ্লেক্স কমিউনিকেশন
এখন বেশিরভাগ অ্যাপ্লিকেশনে দেওয়ার চেষ্টা করে, নট লাইক রিফ্রেশ রিফ্রেশ রিফ্রেশ। ওয়েব হুকস খুবই কমন একটা জিনিস। ওয়েব হুকস, দ্যাট মিনস সিস্টেম টু সিস্টেম কমিউনিকেশন, এক্সটার্নাল সিস্টেম কমিউনিকেশন কীভাবে করবে। সো ওয়েব হুকস খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও কিছু কোর কনসেপ্ট আছে যেগুলো আসলে বলা হয়নি, যেগুলো আসলে আহ, আমি মনে করছি যে এগুলো আসলে টেকনিক্যাল জিনিস, তো মোটামুটি পড়ে ফেললেই ভালো হবে। এটা আসলে প্রজেক্টের সাথে সরাসরি আসলে ম্যাপ করানো যায় না। লাইক ইভেন্ট লুপ, স্ট্রিমস, বাফার্স, ক্লাস্টার্স, চাইল্ড প্রসেসেস, এগুলো নিয়ে আপনাদের আসলে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে সিনিয়র লেভেলের নোট.জেএস ডেভেলপার হতে হলে। আই থিঙ্ক, ইয়া, অনেক কথা, অনেক কিছু বলছি। দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ। অ্যান্ড এগেইন ন্যাচারালি 30-35 ঘন্টার কথা আসলে 1 ঘন্টায় কিভাবে বলবো বলা সম্ভব না। সো জাস্ট টপিকসগুলোর নাম বলতেই আমার আধা ঘন্টার মতো লাগছে। সো ইটস আপ টু ইউ। নাও লেটস স্টার্ট উইথ দ্য কোশ্চেন আনসার্স ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন। আহ, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা চ্যাটে লিখে জানাতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা আনমিউট করার পারমিশন দেবো তাহলে। আচ্ছা, ফয়সাল আহমেদ ভাই জিজ্ঞেস করেছেন ভাই ভিডিও কি আরো আপলোড হবে। হ্যাঁ ভাই, ভিডিও আরো আপলোড হচ্ছে সামনে। তো আপনারা হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবেন টাইম টু টাইম। ভিডিও আরও আপলোড কি হওয়ার কথা? আমার তো ধারণা সব হয়ে গেছে। I think এখানে একটা কনফিউশন আছে। আহ, আমি যেটা বলছি পাবলিক, আমার আগের লিঙ্কডইন পোস্টে যদি আপনারা কেউ ফলো করেন, বলছি যদি এরকম হয় যে কোনো একটা টপিকস যেগুলো আমি দেখাইছি অলরেডি এখানে, নট ফার্দার স্টাডি, তার আগ পর্যন্ত যেগুলা, এখানে যদি মনে হয় যে কোনো একটা জিনিস এখনো প্রপারলি এক্সপ্লেইন করি নাই, বিকজ ইটস, আমি যখন রেকর্ড করি আমি বুঝবো না তো আপনাদের ব্রেনটা কীরকম চলতেছে, আপনাদের রিয়েল ফিডব্যাক কী, তাই না? সো মেবি কোনো কোনো জিনিস মনে হতে পারে কম বলছি, কোনো কোনো জিনিস মনে হতে পারে একটু খাপ ছাড়া হয়ে গেছে। ইন দোজ কেসেস যদি মনে হয় যে প্রায় অনেকেই সেম রকমের ফিডব্যাক দিচ্ছে যে ভাইয়া, ফর এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, ধরেন এসএসএলটা সামনে আসে দেখে বলতেছি, ভাই এসএসএলটা বুঝি নাই, এরকম 20 জন বললো ভাই এসএসএলটা কিছু বুঝি নাই। সো তখন আমি হয়তো বা এই এসএসএলটা নিয়ে আরও কিছু ভিডিও আর একটু শূন্য থেকে না হইলেও সুন্দর করে বলার চেষ্টা করব, যে আর কি বললে বুঝবে। আই থিঙ্ক সো দোজ থিংস মে বি আপলোডিং, বাট আই থিঙ্ক সব আপলোড করা হয়ে গেছে। বাট এনিওয়ে উই ক্যান ডিসকাস ইট লেটার। আমার দিক থেকে আই থিঙ্ক সব দেওয়া হয়ে গেছে। সো আচ্ছা, অনেকে সাপোর্টের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। So, আমরা হচ্ছে একটা ফেসবুক সাপোর্ট গ্রুপ মেনটেন করতেছি। যারা অলরেডি কোর্স এনরোল করেছেন তারা হয়তো ফেসবুক সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে গিয়েছেন। সো আপনারা যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা আপনারা ওই ফেসবুক সাপোর্ট গ্রুপে পোস্ট করলে সেইখানেই আর কি আপনাদের সাপোর্ট গুলো দেওয়া হবে। আচ্ছা, আমি একটা কাজ ভিজিটার, করি। জি জি। হ্যাঁ, আপনি বলতে থাকেন, আমি ওপেন করতেছি। আচ্ছা আচ্ছা, চিন্ময় ভাই জিজ্ঞেস করছেন ইজ ইট রেকর্ডেড কোর্স আর লাইভ। ভাই এগুলো হচ্ছে, ভাই যেটা বললেন যে টপিকগুলোর নাম বললেন এগুলো হচ্ছে অলরেডি প্রি রেকর্ডেড ভিডিওস হিসেবে আপলোডেড আছে। সো আপনারা হচ্ছে যে সময়ই কোর্সে এনরোল করবেন না কেন সব ভিডিওগুলোর অ্যাক্সেস আপনারা আসলে আচ্ছা, পেয়ে যাবেন। লেটস সি টুগেদার। এই যে ডিপ্লয়মেন্টের সিআইসিডি অ্যাকশনস পর্যন্ত বলা হয়েছে এখানে। আই থিঙ্ক, ও আমি তো ক্লিক করতে হবে না। সো এরপর কি বলা আছে? 1 সেকেন্ড, লেট মি চেক। সিআইসিডির পরে, ও ইয়া, PM2 কি বলা হয়েছে এখানে? সিআইসিডি ডিপ্লয়মেন্ট PM2, ইয়েস, হয়েছে তো। PM2 ডিএনএস গোডাডি। এখানে আপনারা যদি দেখেন আমি যে ভিডিওটা মাত্র করছি আপনাদের সাথে, যে টপিকসগুলো নিয়ে কথা বলছি এসএসএল পর্যন্ত, এখানে মোটামুটি, ওয়ের ইজ এসএসএল, এই যে এসএসএল, তারপর ডেমনস্ট্রেশন, কমিট টু ডিপ্লয়মেন্ট, সব এখানে মোটামুটি বলা হয়েছে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এম সেইং, লাইক কোর্স আসলে আপলোড করা শেষ। আই হোপ নাও ইউ অল আর ক্লিয়ার।
ভাইয়া একজন জিজ্ঞেস করেছেন এই কোর্স করে কি আমি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে জব করতে পারবো? এই কোর্স করে ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে জব করতে পারবেন না, বিকজ জব করতে পারতে হলে আপনাকে আসলে ইন্টারভিউ পাস করতে হবে। এখন ইন্টারভিউ পাস করার গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আমি মনে করি এটা করলে আপনাকে ইন্টারভিউতে অনেক আগায় রাখবে, বিকজ এখানে অনেক কনসেপ্ট ইন ডেপথ লেভেলে কথা বলা হয়েছে, যেটা আসলে আপনার ইন্টারভিউতে হেল্প করবে। বাট জব গ্যারান্টি আই ক্যানট গিভ ইট। আচ্ছা, নওরিন ইসলাম জিজ্ঞেস করেছেন কোর্সের অ্যাক্সেস কতদিন থাকবে? আপু এটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। সো যত আপনার তো একটা ইমেল দিয়ে কোর্সে এনরোল করতে হবে। So, যতদিন আপনার ইমেলটা ভ্যালিড থাকবে ততদিন আপনার এই কোর্সে এনরোলমেন্ট থাকবে। সামিন ভাই একটা কোয়েশ্চেন করেছেন এই কোর্স এনরোল করার রিকোয়ারমেন্টস কি 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 আগে জানা লাগবে? ভাইয়া যদি একটু অ্যান্সার দিতেন। আচ্ছা, সো এই ভিডিওটা যদি আপনি আরেকবার খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি পুরোপুরি জাম্প করছি। ফর এক্সাম্পল, এক্সপ্রেস জেএস এর যেই কথাবার্তা, এবং এটা এটা পাবলিক ইনফরমেশন, আমি ইনকগনিটিতে ওপেন করছি, ঠিক আছে? সো ইটস নট লাইক আই এম হাইডিং সামথিং, ইউ উইল নট নো এনিথিং। সো এখানে যদি দেখেন, আপনাদের স্টোরি বুকস না, এক্সপ্রেস জেএসএ, এক্সপ্রেস জেএসএ কী দিয়ে শুরু করছি আমরা? ইন্টারন্যাশনাল এক্সপ্রেস, এক্সপ্রেসের কি ফিচার্স। নাও দ্য কোয়েশ্চেন হিয়ার ইজ, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন রাইটিং এক্সপ্রেস জেএস কোড, দেন এই দুইটা ভিডিও ইজ নট এনাফ ফর ইউ, ঠিক আছে? সো সো দিস ইজ হাউ ইউ উইল ব্যালেন্স। সো হোয়াট আই সাজেস্ট, যে আপনি শুরু করতে পারেন, বাট ইফ ইউ হ্যাভ মোর প্রবলেমস understanding here, maybe you should go back and try to understand Express.js. For example, similar thing goes to like security. Security এখানে ধরেন আমরা বলছি এখানে ডাটা ইন্টিগ্রিটি, থ্রেট মেট, অনেক কথাবার্তা বলছি, বাট আপনি জানেনই না আসলে এসএসএল জিনিসটা কি। সো যদি আপনি এসএসএল জিনিসটাই না জানেন, দেন আমি যদি আপনাকে এক্সপ্লেন করি যে I assume that you know SSL, and then going after that, HTTPS, security, encryption, decryption, বলা শুরু করি, then already first কিছু জিনিস missing আছে. So either you can go back to your own study and try to get those information, or maybe you pause the course and do another course and come back here. But my question here, that আপনি যদি বুঝতে না পারেন যে আসলে আপনি পারবেন কি পারবেন না, এই প্রতিটা লেসনের প্রতিটা টাইটেল আমি চিন্তা ভাবনা করে দিছি, এবং এভরিথিং ইজ এখানে সেলফ এক্সপ্লেনেটরি। ফর এক্সাম্পল মঙ্গোডিবি, মঙ্গোডিবি মঙ্গোডিবি কই গেল আমার? এখানে এই যে মঙ্গোডিবি, মঙ্গোডিবি এখানে মাত্র 3টা ভিডিও, ঠিক আছে? বাট ন্যাচারালি যারা মঙ্গোডিবি নিয়ে কাজ করছে তারা এটা বুঝবে, বাট যারা মঙ্গোডিবি টাচ করে অনেক ঘন, কীভাবে ইনস্টল করতে হবে, মঙ্গোডিবির কনসেপ্ট কেমনে আসছে, কিভাবে আমরা অ্যাটলাসে গিয়ে কিভাবে চেক করতেছি, কিভাবে আমরা মঙ্গোডিবির এই যে এটা কি বলে কম্পাসে ডাটা চেক করতেছি। সো এত ডিপ লেভেলে তো দেখাই নেই, বিকজ ইট উইল বি দেন বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড হিউজ কোর্স, maybe 300 hours course, but it is not 300 hours course, and even not paid, the amount is not the same. I think I have answered it. ভাই, কি কি জানতে হবে? So check yourself, কি জানেন কি জানেন না, then judge yourself. But আমি যেটা বললাম যে you should be able to write Marn code. You should know basic Mongo, you know what is Mongo. Then Express, you know what is Express. Basic level কোড করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, রেসপন্স করতে পারেন। Then React, basic level syntax লিখতে পারেন, you know what is a component, you can run, you know what is wait. Then yeah, and then what is next? The node. Bye, back to you. ভাই একটা কোশ্চেন আসছে যে এখানে কি শুধু সার্ভার সাইড নিয়ে আলোচনা হয়েছে না কি ক্লায়েন্ট সাইডও থাকবে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। আসলে আমার প্রথম কোর্স তো, আহ, আমি আসলে একটু প্যাচ খেয়ে গেছিলাম প্রথম দিকে। তো এটা আসলে ক্লায়েন্ট সাইডে বলছি, কতটুকু বলছি, বলছি হচ্ছে শুধুমাত্র স্টোরি বুকস পর্যন্ত। বাট হোয়াট ইজ রিয়াক্ট, তারপরে কম্পোনেন্টের যেই হোয়াট ইজ কম্পোনেন্ট, এগুলো নিয়ে কোনো কথা হয় নাই। সো লেটস গো ব্যাক টু হিয়ার এগেইন। সো এখানে সরি, লেটস গো ব্যাক হিয়ার। ইয়াপ, সো এভরিথিং ইজ ইন ফ্রন্ট অফ ইউ। ইউ নো হোয়াট ইজ রিয়াক্ট, রিয়াক্টের টেমপ্লেট নিয়ে আমরা কথাবার্তা বলছি। সো দ্যাট মিনস দেয়ার ইজ অলরেডি রিয়াক্ট প্রজেক্ট, রিয়াক্ট প্রজেক্টের উপরে আমরা কাজ করছি, এবং রিয়াক্ট প্রজেক্টের উপরে আমরা স্টোরি বুক বানাইছি, ঠিক আছে? সো নাও ইউ থিঙ্ক
লাইক কতটুকু রিয়াক্ট আমি দেখাইছি, রিয়াক্ট আসলে খুব বেশি দেখাই নাই বলতে গেলে, বাট যা দেখাইছি কোয়াইট অ্যাডভান্স থিং ইন মাই অপিনিয়ন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি অন্যভাবে অ্যান্সার দিই, ধরেন আপনি যদি রিয়েল ওয়ার্ল্ড রিয়েল প্রজেক্টে কাজ করতে যান অফিসে, আপনি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করবেন না। ইউ উইল স্টার্ট উইথ রিয়েল প্রজেক্ট যেখানে অলরেডি এভরিথিং ইজ ফাংশনিং। দেন হাউ ডু ইউ ওয়ার্ক অন দ্যাট? সো সেই সেই কনসেপ্ট, সেই টেস্টটা দেওয়ার জন্যই আমি চেষ্টা করছি এখানে একটা এক্সিস্টিং প্রজেক্টের উপরে কাজ করার, এবং সেটার জন্য আমি এখানে কি করছি, রিয়াক্ট এমইউআর বেশ কিছু টেমপ্লেট অ্যানালাইসিস করছি। হ্যাঁ, এবং শেষমেশ এই যে এটাকে ইউজ করছি আমরা মিনিমাল, দেখি এমইউআই মিনিমাল পাবো, পাইছি, দিস ওয়ান। এটা একটা স্টার্টার প্রজেক্ট আছে, এটার উপরে আমরা কাজ করছি। সো ইয়া, আই থিঙ্ক আই হ্যাভ অ্যান্সার্ড ইট। খুব, সো রিয়াক্টের খুব বেশি দেখাই নেই, বাট রিয়াক্ট কিছুই দেখাই নেই তাও না। সো ইটস এ ট্রিকি অ্যান্সার। ভাই একজন জিজ্ঞেস করেছেন, ভাই মার্ন স্ট্যাক পারি, মার্ন করে এই কোর্সটা করে কতটা সুবিধা হবে? মার্নের পরপর এটা করলে খুবই ভালো হবে, কারণ যেটা আমি যদি ভিডিওটা আমার আজকের কথাগুলো খেয়াল করে দেখেন, আফটার ইউর মার্ন জার্নি দিস জার্নি বিগিনস। বিকজ মার্ন জার্নিতে আপনাকে সিকিউরিটি, এরর হ্যান্ডলিং, পারফরমেন্স কনফিগারেশন, টেস্ট, লগিং, সিআইসিডি, ডিপ্লয়মেন্ট, প্রবাবলি যদি না এটা আরও এক্সটেন্সিভ লেভেলের কোর্স হয়, এত ডিপ লেভেলে কথা বলার কথা না যেটা আসলে এখানে দেখানো হয়েছে। সো ইয়া, ইট উইল বি ভেরি হেল্পফুল ইনশাল্লাহ। তারপরে তাহমিদ কবির ভাই জিজ্ঞেস করেছেন, হাউ ক্যান আই গেট মোস্ট ফ্রম দিস কোর্স, হাউ ইউ সাজেস্ট টু স্টাডি ফর দিস কোর্স? মোস্ট, এখন আমার সাথে সাথে কোড করতে হবে, ঠিক আছে? বিকজ আমাদের লাইনের প্রথম এবং প্রধান শর্তটাই হচ্ছে জাস্ট থিওরি ইজ নট এনাফ, নট ইভেন মিনিমাম, উই মাস্ট প্র্যাকটিস হোয়াট উই নো, হোয়াট উই সি। সো দ্য মোস্ট যদি আপনাকে বের করতে হয়, ইউ মাস্ট ইমপ্লিমেন্ট দোজ ইন ইয়োর পার্সোনাল প্রজেক্টস, লাইক ফর এক্সাম্পল স্টোরি বুক। এখানে আমি একটা দেখাইছি, জাস্ট আমার সামনে এসে বলতেছি, ইউ গো, ইউ ক্রিয়েট মোর স্টোরি বুকস ইন মোর প্রজেক্টস, দিস ইজ হাউ ইউ গেট দ্য মোস্ট। ঠিক আছে, এটাই। যেমন ধরেন এখানে এখানে সিকিউরিটি আমি দেখাইছি হচ্ছে গিয়ে গিটহাব অথেন্টিকেশন, you go back to your own personal project and implement Google authentication from scratch, everything by yourself, by your own hand. This is how you get the most. Not the course will give you that knowledge. Course is just a foundation for your journey. শুনে হয়তো বা সবাই খুব বেশি খুশি হবে না, বাট রিয়েলিটি ইজ রিয়েলিটি। হ্যাঁ, আই উইল নট গিভ ইউ ফেক প্রমিসেস, ফেক কমিটমেন্টস। এরপরে মোহাম্মদ আরাফাত হোসেন ভাইয়ের কোয়েশ্চেন, যে আই ওয়ান্ট টু লার্ন নোড ফলোইং ইন্ডাস্ট্রি বেসড প্র্যাকটিসেস, ডাজ দিস কোর্স কভার এনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট ইউজিং নোড? What do you mean by industry node? I have followed industry practices to create a new project, not a node project of industry. So it's like different thing. But yeah, if you use the term industry, yes, this is the industry. কেউ একজন হাত তুলছে, আমরা মেবি হাত দিতে পারি। আচ্ছা, সো হাবিবুর রহমান ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই সালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। ভাই আমার একটা মানে জাস্ট সাজেশন জানার ছিল যে আহ, ফয়জল ভাইকে আমি হচ্ছে অনেক আগে থেকেই ফলো করতেছি। তো ভাইয়ের কিছু টিউটোরিয়াল যেমন ডকার নিয়ে, নেটওয়ার্কিং নিয়ে কিছু টিউটোরিয়াল দেখছি, ওখানে অনেক ভালো আমি মানে শিখছি আর কি ওখান থেকে। তো আমি বেসিক্যালি হচ্ছে জাভা ক্যারিয়ার পাথে আগাচ্ছি। তো এই জন্য আমার একটু কোশ্চেন ছিল যে আমি আপনার এই কোর্সটার আউটলাইন দেখলাম যে এখানে অনেক বেশ কিছু জিনিস আপনি এখানে আনছেন, যেটা হচ্ছে শিখলে অনেক
আহ, মানে উপকার হবে মনে হচ্ছে। কিন্তু এখন কোশ্চেন হলো যে আমি একদিকে জাভার দিকে আগাচ্ছিলাম, তো এই ক্ষেত্রে আপনার এই অফারটাও লুফে নেওয়ার ইচ্ছা পোষণ হচ্ছে আর কি। এক্ষেত্রে আপনার সাজেশন কি হবে ভাইয়া? আবার আবার অনেক সময় হয় কি যে বিভিন্ন অনেক কিছু চলে আসলে স্ট্যাক হয়ে যায়, যে সব মিলিয়ে আচ্ছা, সাজেশন জানান। সাজেশন, অনেক সাজেশন হচ্ছে যে আপনার এই কোর্স করতে গেলে যে মিনিমাম এক্সপার্টিসটা লাগবে, যদি আপনি আসলে নোডের কাজের এক্সপিরিয়েন্স না থাকে, আসলে এই টাকাটা আপনার ওয়েস্ট হবে অনেস্টলি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট জিনিস, আমি একটা মিট করে দিচ্ছি, দেন আমরা কথা বলতে বলি। হ্যাঁ, কারণ অনেক সাউন্ড হচ্ছে। বাট যারা ফর যেহেতু রেকর্ডিং হচ্ছে, ফর দ্য ফিউচার অডিয়েন্স, ইউ ক্যান ফলো দিস, হোয়াট ডু ইউ কল ইট, দ্য 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 টপিক্স। এখানে জাভার উপর আপনি স্প্রিং বুট বসান, এখানে বাকিগুলো তো সেম, ঠিক না? ইট উইল বি হার্ড জার্নি ফর ইউ, but except this, sorry, except this thing, I think, and maybe here you'll see MySQL for the Java developers, or maybe PHP, or whatever the other language is. ঠিক আছে, framework is. You put here your own server side, put here your own database, but security, error handling, performance, configuration, test, logging, CI/CD, deployment, everything is common in other technologies as well. So the question here, you can use this, you can see this, আমার যেই কনসেপ্ট, আমার যে ইমপ্লিমেন্টেশনগুলো আপনি ধরতে পারেন, বা 1,000 টাকা কিছুই না, ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করেন না। বাট দ্য থিং ইজ যে এখানে আমার পুরো জার্নিটা আপনি দেখতে পারেন, দেখে ফিল করে আপনি আপনার টেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারেন, অর মেবি জাস্ট চেক দ্য টপিক্স অ্যান্ড ক্রিয়েট ইউর ওন সিলেবাস, ইমপ্লিমেন্ট বাই ইয়োর সেলফ। সো ইটস আপ টু ইউ। বাট আমি এই কোর্সটা ডিজাইন করার জন্য অনেক চিন্তা, সরি ভাই, অনেক চিন্তা করছি, এবং আমি ফিল করছি এটা খুবই একটা ম্যাচিউর এবং স্ট্যান্ডার্ড কোর্স অফ কন্টেন্ট, আই মিন টেবল অফ কন্টেন্টস। এনি ওয়ান ক্যান কাম হ্যান্ড পিক ইট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট বাই দেমসেলফ, লারাভেল দিয়ে হবে সম্ভব। আচ্ছা, হাত তোলার আগে আমি যেটা করতে পারি, হ্যাঁ, আমাদের চ্যাটিংয়ের সবগুলো শেষ করি, কারণ ভাইয়ারা কষ্ট করে চ্যাট করছে, দেন আমরা হাতগুলা ফলো করি, তাই না ভাই? ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর আলোচনার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আরাফাত ভাই যে হ্যান্ড রেজ করছেন, আরাফাত ভাইয়ের কোশ্চেনটা নিতে পারি, কারণ চ্যাটে এরপর আচ্ছা, সব কোর্স রিলেটেড কোশ্চেন। জি আরাফাত ভাই, ওকে, জি, কোশ্চেন। ঠিক আছে। আসসালামু কল আলাইকুম গেছে। কাজী ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমার কোশ্চেনটা হচ্ছিল কি, মানে আমি অলরেডি হচ্ছে কাজ করতেছি একজন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটা আইটি ফার্মে। তো নোড সম্পর্কে হচ্ছে বা নোড নিয়ে হচ্ছে ইন ডিটেলস জানার একটা আমার খুব আগ্রহ, যেহেতু আমরা চাইলে তো নোড দিয়ে শুধুমাত্র নোড দিয়ে হচ্ছে আমরা একটা মানে ব্যাকএন্ড ফোকাস অ্যাপ্লিকেশন করতে পারি। তো হচ্ছে আমি আপনার কোর্সের আউটলাইনটাও দেখেছি, মানে এইখান থেকে মানে আমি কন্টেন্ট গুলা বা আপনি হচ্ছে কিভাবে করেছেন ওটা তো আর এখন দেখতে পারি নাই। মানে এই ক্ষেত্রে আর কি আমাকে কতটা হেল্প করবে, বা হচ্ছে মঙ্গোডিবি বা মঙ্গুজের ক্ষেত্রে আমি টোটালি নোট দিয়ে যদি হচ্ছে আমার টেস্টিং বলেন বা হচ্ছে আমার ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে, মানে আপনার অ্যাপ্রোচটা কি হচ্ছে বেস্ট, বা আহ, আমি কি হচ্ছে এই অ্যাপ্রোচে আগাইতে পারি? আমি না কোশ্চেনটা বুঝি নাই, মানে আগাইতে পারবেন না কেন, এটা আর কি যদি বলেন সেই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে আমার জন্য। আমি আসলে ভাইয়া চাচ্ছিলাম হচ্ছে আহ, মানে বেস্ট ওয়েটা আর কি ফলো করতে, যে নোট থেকে হচ্ছে আসলে নোট তো অনেক হিউজ একটা জিনিস। আপনিও যেভাবে বলতেছিলেন যে আসলে একটা কোর্স দিয়ে তো হচ্ছে টোটালি নোটের সবকিছু ওকে, কমপ্লিট করা সম্ভব না। ওকে, ওকে, আহ, আই গট ইট। সো ওকে, এটা যারা আর কি কোর্স ইন্টারেক্টিভ কেয়ার্সের যে ভাইয়াটা আছেন, আমি নামটা ভুলে গেছি, বাট যারা দেখতেছেন সবার জন্যই কথাটা বলি। এই কোর্সের কনসেপ্টটা শুরু হয়েছে কিন্তু গত বছরের নভেম্বরে। সেতু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সেতু ভাইয়ের সাথে কথা হয়ে এই কোর্সের পড়াশোনা আমি শুরু করছি। এই প্রতিটা টপিক্সের বলার আগে আমি সিরিয়াস লেভেলে পড়াশোনা করছি, সিরিয়াস লেভেলের ভিডিও দেখছি বলা ঠিক না, প্র্যাকটিস করছি, ইনডেপথ প্র্যাকটিস করার পরে গিয়ে আমি দেন ইমপ্লিমেন্ট করছি, দেন আমি আপনাদের জন্য ভিডিও বানাইছি। সো দ্য কোয়েশ্চেন হিয়ার ইজ দ্যাট ইজ ইট এ ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস? I should say yes, because
actually followed all of the best practices here, even more. Some of the thing আমি আপনাদেরকে একটা কোটেশন দিতে পারি। এখানে একজন সিটিও আছে বাংলাদেশি ভাই, অ্যাসিস্ট্যান্ট সিটিও। উনি আমাকে বলছে যে ফয়জুল, তোমার কনফিগারেশনের, এটা আমি লিঙ্কডইনেও পোস্ট করছিলাম, এই ভিডিও না, অ্যাপ্রোচটা আর কোড তো সবাই জানেনি গিটহাবে আছে। উনি আমাকে ফোন দিয়ে বলছে তোমার কনফিগারেশনটা দেখছি, খুব ভালো হয়েছে, এটা আমরা ফলো করতেছি। সো সো আই এম নট বোস্টিং মাইসেলফ, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, the thing I did here, error handling, configuration, test, logging, everything we are doing in my companies, I did in my old companies, and also industry people are using this. Nothing in here is not in standard. I think আমি আপনাদেরকে কনফিডেন্স দিতে পারছি। জি ভাই, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ওকে, ওয়েলকাম, নো প্রবলেম। জি, নওরিন ইসলাম আপু, আপনার কোয়েশ্চেনটা নেব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নরিন বলছিলাম। আহ ভাইয়া, আমি কম্পিউটার সায়েন্স থেকে পড়া শেষ করছি, রিসেন্টলি পড়া শেষ আমার। তো আমি একটা কোর্স করতেছি অলরেডি, এটা মার্নস্টেক ডেভেলপমেন্টের উপরে। আমি এখন রিয়েক্ট শিখতেছি, মানে ওরা রিয়েক্টের কোর্সটা করাচ্ছে। তো এক্সপ্রেসও আছে, নোড আছে, বাট নোড ব্যাকএন্ডটা জাস্ট ঝাপসা, মানে ওরাই বলছে যে মানে খুব বেশি বেসিক না। তো আমি চাচ্ছিলাম যে আমি কি কোর্সটা শেষ করে মানে একটা ওয়েবসাইট বানানো শিখে দেন আপনার কোর্সটা করলে ভালো হবে, নাকি দুটো একসাথে চালানো? আসলে আমি এটা একটু সাজেশন নিতে চাচ্ছিলাম। আমি আপনাকে লিঙ্কডইন অনেকদিন থেকেই ফলো করি, তো আপনার কোর্স করা আমার খুব ইচ্ছা। তো আচ্ছা, এই ঠিক জন্য আছে, থ্যাংক ইউ। আপনাকে আপনার করার জি, ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা। অ্যান্সারটা এমনভাবে দেই, এটা এইটা যেহেতু এই কোর্সটা যেটা বানাইছি যেহেতু কোথাও চলে যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু লাইভ ক্লাস, লাইভে যদি ঠিকমতো আপনি নিয়মিত ক্লাস না করেন, ইট উইল বি প্রবলেমেটিক। সো হোয়াট আই সাজেস্ট, হ্যাঁ, যে এখন লাইভ ক্লাস তো সারা দিন রাত 24 ঘন্টা আমরা করি না। সো ইউ ওয়াচ দিস সাইড বাই সাইড অ্যান্ড ক্রস ম্যাচ, যে যে কথাগুলা অন্য ভাইয়া অন্য কোর্সে না বলতিছে সেই কমন জিনিসগুলো এখানে আছে কিনা। ফর এক্সাম্পল, ধরেন এক্সপ্রেস জিএস নিয়ে অন্য ভাইয়া যে কোর্সে যে কথাগুলো বলতিছে, মেবি দিস ভিডিওস উইল হেল্প ইউ অ্যাট লিস্ট টু নো সাম আদার পয়েন্টার্স দ্যাট ওকে এইভাবেও অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, আমি যখন নিনটেক্সে কাজ করতাম, নতুন একজন ডেভেলপার আসছিল, তো আমাদের যে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, ও উনি একটা সেশন নিছিল, তো আমাদের ম্যানেজার ছিল যে নতুন ডেভেলপারটাকে মিটিংয়ে রাখবে কিনা। তো এটাই আমি আপনাকে অ্যান্সারটা দিব। অ্যান্সারটা হচ্ছে থাকুক, কিছু বুঝবেন আমি জানি, বাট অ্যাটলিস্ট জানুক যে এই টার্মগুলো এই আমাদের কোম্পানির আমাদের এই প্রজেক্টের মধ্যে আছে। এটাও অ্যাটলিস্ট একটা নলেজ, তাই না, টার্মগুলো জানা। সো আমি বলতেছি না আপনি বুঝবেন না, অবশ্যই আপনি বুঝবেন এই কোর্সটা, বাট ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অ্যাটলিস্ট ইউ নো there is a thing called error handling in Express.js. Maybe you know there is a thing called logging. You will not console log. You will use suppose Winston or Pino or whatever. ঠিক আছে? সো আগের থেকে এগুলো জানলে সুবিধা কি হবে, অ্যাটলিস্ট আপনি যদি ফুল ইনডেপথ হ্যান্ডস অন প্র্যাকটিস আপনার নাও করা থাকে, আপনি ইন্টারভিউতে যান, আপনি যদি জিজ্ঞেস করে যে এক্সপ্রেস.js-এ আমরা যদি লগইন করি, ডু ইউ নো হোয়াট ইজ লগইং, আপনার বর্তমান মানুষটি হয়তো বা করাবেন আপনাকে লগইন, বাট ইউ নো হোয়াট ইজ লগইং, হ্যাঁ ভাই আমি জানি হোয়াট ইজ লগইং, আপনি 5 মিনিট ধরে ধরুন বক্তৃতা দিয়ে দিলেন আর কি। সো ইন্টারভিউর জন্য এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইউ ডোন্ট হ্যাভ টু নো এভরিথিং ইন ডেপথ। আই থিঙ্ক আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, আরেকটা কোশ্চেন যদি সময় থাকে এটা বলতাম যে আমার সময় আছে। আচ্ছা, না আসলে এখন যত জব পোস্টে দেখি ওরা নোডের অনেক ইনডেপথই চায়, মানে শুধু যে মানে আপনি ফ্রন্ট এন্ড না, মানে আপনাকে ব্যাক এন্ডও আমাদের এখানে চায়, যে সবই আমরা পারি। সো এই জন্য আসলে কিন্তু বেতন দেয় না। জি, জি ভাইয়া, এই জন্য আসলে আমি চাচ্ছিলাম যে আহ আপনার কোর্সটাও করতাম এই জন্য পাশাপাশি। হ্যাঁ, এটা বললাম যে সাইড বাই সাইড থাকুক, ইট ইজ নট গোয়িং এনিওয়্যার। দ্য মোর আর্লি ইউ উইল বাই ইট, দ্য মোর হেল্পফুল ইউ উইল গেট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া।
ওকে, সো আশা করি আমাদের মোটামুটি সব কোয়েশ্চেন শেষ। চ্যাটে কিছু কোর্স রিলেটেড কোয়েশ্চেন আছে, আপনারা সাপোর্টের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। সো যেটা বললাম যে আমরা কিন্তু একটা ফেসবুক সাপোর্ট গ্রুপ মেনটেন করবো এবং ওইখানে আসলে ফাজুল ভাইও থাকবেন। সো আপনারা আসলে ডিরেক্ট ভাইয়ের কাছ থেকেই সাপোর্টটা পাবেন। সো আপনাদের জাস্ট হচ্ছে গ্রুপে আপনাদের প্রবলেম গুলো পোস্ট করতে হবে। আর সো আশা করি আমরা সব কোয়েশ্চেনই কভার করেছি, বাট এরপরেও যদি এরপরে আর যদি আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা সেটা যে কোনো সময় ইন্টারেক্টিভ কেয়ার্স এর ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন। আপনারা যদি কোর্স নিয়ে ইন্টারেস্টেড থাকেন, সেটাও আপনারা ইন্টারেক্টিভ কেয়ার্স এর ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন। আর এমনিতেও তো ইন্টারেক্টিভ কেয়ার্স এর ওয়েবসাইটে গেলে আপনারা ভাইয়ের কোর্সটা দেখতে পারবেন এবং কি কি বিষয় কভার করা হবে সেটাও আপনারা জানতে পারবেন। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন নিব। সাকিব ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, তারপরে আমরা আজকের সেশনটা এন্ড করব। আহ, জি সাকিব ভাই, আপনার কোয়েশ্চেনটা করেন। সাকিব ভাইয়া শুনতে পাচ্ছেন? একটু টাফ, বাট লেটস সি, আপনি বলতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন এখন বেটার। ওকে, সরি ভাইয়া, মাইকটা অন্য ইয়েতে ছিল তো। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে কি, যে আমি ভাইয়ার যে টপিকগুলো দেখলাম এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু সার্টেন আর কি, মানে যে কাজগুলো আমাদের লাগে অনেকটা, মানে ছোট ছোট বিভিন্ন পার্ট, অনেক ইম্পর্টেন্ট পার্ট গুলো আমি দেখলাম। তো এখন যারা বিগিনার, যেমন আমি নোট জিএস এ কমপ্লিটলি বিগিনার, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ইন্টারেক্টিভ কেয়ার থেকে কি আপনারা কোনো মানে বিগিনারদের জন্য এরকম কোনো রেকর্ডেড কোনো কোর্স অফার করছেন কিনা, যে সে হয়তো নোট জিএস এর বিগিনার ওই কোর্সটা করে আসলো, তারপরে ভাইয়ার এই কোর্সটা দেখলো, এরকম কোনো কোর্স পাশাপাশি আছে কিনা এটা একটু জানতে চাচ্ছি আর কি। আমি জানি না আসলে, অনেস্টলি, এটা ভাইয়া বলতে পারবে। না ভাই, আমরা অ্যাডভান্স নট জেএস এর এই কোর্সটাই নিয়ে এসেছি। সো বাট এইখানেও আমরা আসলে মেবি ভাইয়া, যে ভুল না করি, আমরা আসলে বিগিনার থেকে শুরু করেই আসলে অ্যাডভান্সের দিকে যাব। আমার মনে হয় না যে আপনাদের ঘাবড়ানোর কিছু আছে। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া হচ্ছে এক্সেস তো আপনারা লাইফ টাইম দিবেন, কিন্তু লাইফ ভবিষ্যৎ টাইম অ্যাক্সেস, লাইফ টাইম অ্যাক্সেস ভাই- মানে যেটা বললাম যে যতদিন আপনার ইমেলটা ভ্যালিড থাকবে ততদিন আপনি আচ্ছা কিন্তু। আচ্ছা, আর ভাইয়া ভাইয়া যদি ফিউচারে কোনো ভিডিও অ্যাড করে, সেই ক্ষেত্রে সেটা কি অটোমেটিকলি আমরা এখানে পেয়ে যাব? জি, সেটা অটোমেটিক্যালি আপনার ওই ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, এটাই জানার ছিল, ধন্যবাদ। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ শাকিব ভাই ভাই। একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। ওকে ভাই, নোট জেএস দিয়ে তো মানে ইন্ডাস্ট্রিতে কাজ হয়, আবার রিসেন্টলি ধরেন নোট জেএস এর একটা ফ্রেমওয়ার্ক নেক্সট জেএস ইউজ হয়। সো হুম। ইন্ডাস্ট্রিতে এটা কিভাবে মানে কেমন জনপ্রিয়, বা এটা শেখার প্রতি মানে কখন ডিসিশন নেওয়া যেতে পারে, বা এই সম্পর্কে আপনার যদি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন। জাস্ট না শিখে তো জীবন পার করে দিচ্ছি। সো আমি এখানকে আপনি বলি যে জাস্ট শিখতে হবে। এটা আমি এইভাবে বলি আপনাদেরকে যে যদি আপনার কোম্পানিতে, আপনার প্রজেক্টে নেক্সট জেএস ইউজ করতে থাকে হয়, শিখে ফেলতে মেবি আপনার 10 দিন লাগবে। একটা ফ্রেমওয়ার্ক শেখা আমার কঠিন কিছু না, ঠিক আছে? কিন্তু আপনি কি করতে হবে, জাস্ট আপনি যাবেন, গিয়ে আপনি এখানকার ডকুমেন্টেশনটা পড়বেন। ও এটা কন্ট্রোলার, ও আচ্ছা এটা মডিউল, আচ্ছা এটা মিডলওয়্যার। 10 দিন লাগবে ম্যাক্সিমাম গেলে। কিন্তু জাস্ট আপনি যদি এই ফ্রেমওয়ার্কটা মুখস্থ করেন, দেন নেক্সটের পরিবর্তে কয়েকদিন পরে ম্যাথ আসছে একটা, দেন ইউ এগেইন স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, যে ভাই ম্যাথ জিনিসটাই তো বুঝি না। সো আমার রিকোয়েস্টটা হচ্ছে যে ফ্রেমওয়ার্কের পিছনে এত ডিপলি না দৌড়ায়া, try to see the big picture, the bigger picture, how the project is working, how the code is going through, how the data is flowing. Then, and also, of course, try to get the industry best practices. Then, এই বললাম তো, নেক্সট জায়গায় ম্যাচটা আসুক, হু কেয়ার্স। বাট ওকে আমি ভাই, সরাসরি আপনাকে এটা হ্যাঁ না কিছু বলতে পারতেছি না, বিকজ আমি নিজে জানি না and কতটুকু পপুলার আমি জানি না। আমাকে লিঙ্কডইন সার্চ করতে হবে, জব সার্চ করতে হবে, গিয়ে বুঝতে হবে ওকে এক্সপ্রেস জেএস এর সাপোজ এক্স পরিমাণ জব, নেক্সট জেএস এর সাপোজ x/3 পরিমাণ জব, সো এটা 1/3 পপুলার, এটা আমি করিনি কখনো। সো দ্যাটস ইট। ওকে ভাই, ধন্যবাদ ভাই। জুবাইর ভাই মনে হয় কোশ্চেন করবে একটা। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন, শুনতে পাচ্ছি। আমি আপনার সাথে কথা বলছি, যদিও আপনাকে অনেকদিন থেকে ফলো করা হয়। আহ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনার কোর্স কিনেছি। উম, তো আপনি যদি আমাকে সাজেস্ট করতেন, আমি আমি জব করতেছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। আমাকে 8 ঘন্টা কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম। তো আমি আসলে কিভাবে আপনার এই আপনার কোর্সটাকে কিভাবে আমি ডিল করতে পারি এক্স্যাক্টলি, আসলে যাতে আমি প্রপার আউটপুটটাও নিয়ে আসতে পারি, মানে
আমার শেখার স্টাইল আসলে কিভাবে হওয়া উচিত, কিভাবে আপনার প্রশ্ন যদি সাজেস্ট করতেন আমাকে যে এভাবে শিখলে আপনার জন্য ইফেক্টিভ হবে আর কি। কারণ আমি জাস্ট এখন ওইভাবে কারিকুলামটা দেখছি, পারচেস করে রাখছি, বাট আমি এখন নিয়ে একটু বুঝতে পারি নাই। আমি হয়তো তাদের প্রেশার কমলে আমি একটু স্টার্ট করবো। তো আপনি যদি আমাকে একটা just একটা কিছু সাজেস্ট করতেন আর কি, ব্যাপারে যে আসলে বেস্ট আউটপুটটা কিভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা আমি একটু আগে বলছি, আবার বলি, সমস্যা নাই। আহ, যেটা দেখাচ্ছি ওইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। প্র্যাকটিস করে যদি না বোঝেন, দেন go back to us, come back to us in the from forum. Then maybe I'll try my best to clarify those. আর একবার দেখাইছি, একবার করলে হবে না, কয়েকবার করে করতে হবে, সিম্পল। মানে আই মিন, সবাই এখানে শুনতেছে, আবার বলি, এই প্রতিটা জিনিস আমার হিউজ পরিমাণ পড়াশোনা করার পরে আপনাদেরকে দেখাইছি। অ্যাটলিস্ট যদি আপনারা এইটুকু আমার সাথে কনফিডেন্টলি কমপ্লিট করতে পারেন, then you're almost same knowledge as me. On top of that, if you want to go even more, feel free. So just keep up with me. That's all I can say. ওকে ভাই, থ্যাংক ইউ। Uh, আপনার সাথে সত্যিকার অর্থে খুব সহজ কথা বলতে পারে ভালো লাগতেছে আর কি। no, no, I'm just a human, nothing else. আরেকজন আছে, রোশন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, তো আশা করি ভালো আছেন। জি আছি, তো আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে একজন মিড লেভেল ডেভেলপার। তো এখন দেখা যাচ্ছে একজন মিড লেভেল ডেভেলপার হিসেবে ধরেন যে টেস্টিং, তারপরে হচ্ছে গিয়া এসএসএল এর যে বিষয়গুলো আছে, অ্যাডভান্স যে টপিক গুলো আছে, এখন এইগুলাতে আমাদের মিড লেভেল ডেভেলপারদের একটু ভয় থাকে। এখন বিষয়টা আই নো। হচ্ছে কি, আমি এই কোর্সটা সম্পূর্ণ করার পর আমার কি আসলে যে ভয়গুলা সাধারণত থাকে, এগুলা কি আসলে কেটে যাবে? আর হচ্ছে গিয়া আমাদের যে লাস্টে যে অ্যাডভান্স যে টপিক গুলো আছে, এই প্রত্যেকটা মডিউল আসলে কতটা মানে সময় নিয়ে আপনি বোঝাইছেন, এটা যদি একটু বলতেন। আচ্ছা, সিআইসিডির পর থেকে আসলে খুব বেশি ডিপ লেভেলে বলা হয় নাই, বিকজ এগুলো আসলে করে করে দেখানোর জিনিস, থিওরি খুব কম। সো যেগুলো আমি মনে করছি যে আপনাদের থিওরিটা খুব ডিপ লেভেলে জানা দরকার, যেমন অথেন্টিকেশনের টোটাল ফ্লোটা। হ্যাঁ, আমি যে আরেকবার চেক করি, কারণ আমিও তো বানিয়েছি প্রায় অনেক মাস হয়ে গেছে। হ্যাঁ, একটু আমাকে টাইম দেন, কয়েক সেকেন্ড। সিকিউরিটি, রাইট? সি, শেষই হচ্ছে না। সো আমি ফিল করছি ফ্রম মাই সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ যে আপনাদের আপনাদের মানে আপনি না, মানে ডেভেলপারদের, আমি সহ, সিকিউরিটির ইন ডেপথ বিটস অ্যান্ড পিসেস, বিট বাই বিট আমাদের এভরিথিং জানা দরকার, ঠিক আছে, ফর আওয়ার ডেভেলপমেন্ট, আওয়ার লাইফ ক্যারিয়ার। বাট অলসো আমি ফিল করছি মেবি ডিপ্লয়মেন্টের PM2 নিয়ে একটা বিশাল মডিউল দরকার নাই, একটা ছোট্ট ভিডিও বানাইলে হবে, যেন প্লিজ আপনারা জানেন যে ডিপ্লয়মেন্টে এটা PM2 রান করলেই হয়ে যায়, বিকজ এখানে থিওরি খুব বেশি কিছু নাই। এখন আপনার কেসে, জাস্ট ফর এক্সাম্পল, ধরেন SSL, এখানে একটা ভিডিও আছে, কয় মিনিট আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, এখানে লেখা নাই, বাট নট 1 মিনিট। এখন ধরেন আমি এখানে 5 মিনিটই বললাম, বাট 5 মিনিট ইজ নট এনাফ ডেফিনেটলি। নাও যেই জিনিসটা আপনার মিসিং আছে, উই হ্যাভ নাও ডেজ 3 টাইপস। আমি আপনাদের সরাসরি দেখাই। আহ, যে কোনো কোশ্চেন যখন শুরু করি, আমি হচ্ছে গিয়ে তিনটার একসাথে জিজ্ঞেস করি, ChatGPT, জেমিনি, ক্লড রে, ঠিক আছে? দেন আচ্ছা। পড়াশোনা করি, দেন কাম ব্যাক। ইভেন আপনারা যারা যারা আমাকে ফলো করেন বলতেছেন, তারা এটাও জানেন যে আমি আমার পার্সোনাল মেশিনে ওই কী বলে এটাকে, OpenLMA এগুলাও কিন্তু ইউজ করি, ঠিক আছে? সো my point here is that I cannot teach you everything. So the point, you get it from me. The other G information glass in the wild, in the web, try to get it yourself. Simple as that. So that's it. ঠিক আছে? জি, ওকে ভাইয়া, আসলে বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ অনেক। জি, থ্যাংক ইউ ভাই। ক্লোজ করে দিই। আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নাই, আনলেস যদি কোনো কমেন্টে থাকে। কমেন্টে কি আছে কিছু? নাই, ঠিক আছে। আমি আমাদের এখানে এখন বাজে রাত রাত 2টা। সো ঘুমের করে যদি কোনো ভুল কিছু বলে থাকি, খুবই সরি। Otherwise, we can wrap this up. And again,
ভাই আমরা কমপ্লিট করে দিতে পারি মনে হয়। ভাই আমরা মনে হয় তাহলে আজকের সেশনটা এখানে এন্ড করতে পারি যদি আপনি পারমিশন দেন। হ্যাঁ, এটাই বলতেছি। ওকে, জি, থ্যাংক ইউ ভাই, আমি সেশনটা এন্ড করে সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।